এই এই সাথে এই যেও না যেন খান এই এই কি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন এই মোনাজাত কি ওটা এই কাছে দিও না ফাঁকা এই চক আমরা তো ঘুরতে এসেছি এখানটাতে ফাঁকা চক কে তুমি কেটে খেয়ে নেবে বলছে ইসলাম আরে এখানে হলো কি গেল আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের আশীর্বাদ এবং দোয়াতে আমরাও ভালো আছি। তাই আমাদের বাড়ি মুর্শিদাবাদ ছয়ঘড়ি গ্রামে। আমরা অনেক দূরে আজকে এসেছি ভিডিও করতে। তবে মানে সন্ধ্যাবেলাতে গাড়িতে চেপেছি, এখন প্রায় রাত্রি 12টা বাজছে। এখন অনেক দূর থেকে এসেছি। মোটামুটি আমাদের বাড়ি থেকে আমরা যেখানে আজকে প্রবেশ করেছি আজকে প্রায় মোটামুটি 120 কিলোমিটার রাস্তা। তবে সেখানে আমরা 4 চাকাতে এসেছি আজকে ভিডিও বানাতে। এখানটাতে ভিলেজ টিমের পক্ষ থেকে আমরা এখানে ভিডিও করতে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে আপনার কাহারপাড়ার বর্ডার, যেটা বলছে মানে বাংলাদেশ এক কথা। সেকেন্ড বর্ডারে আছে আমরা, দ্বিতীয় বর্ডারে গেলে মানে বাংলাদেশ পড়েছে। মানে এক কথা বাংলাদেশের মানে শেষ পর্যন্ত আমরা মানে ভিডিও করতে এসেছি আজকে। তাই আপনাদেরকে অবশ্যই মানে দেখাবো আজকে, এবং আপনারা সঙ্গে থাকুন আমাদের, আপনাদেরকে দেখাবো অবশ্যই। ভিডিওটা ভালো লাগবে। এখানটাতে মানে কোনো মানুষ আসতে পারে না রাত্রিরে। মানে এই বর্ডারে সব জায়গাতে মানুষ বসবাস করে, কিন্তু এখানে কোনো বাড়িঘরও নাই, কোনো মানুষ সচলাচল এখানটাতে নেই। আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এখান থেকে মানে বর্ডারের এরিয়া, এটা পুরো বর্ডারের মানে চর, মানে জমিতে চাষ হয়। এই দেন সব মানে রাই টাই সব সমস্ত কিছু মানে গুণা আছে। আমরা সে বর্ডারের মানে শেষ পর্যন্ত চলে এসেছি। তারপরে আপনাদেরকে দেখাবো আরও সিন কিছু, মানে তার কাটার বেড়া দেওয়া আছে, ওই তার কাটার মানে বেড়াটাও আপনাকে দেখাবো। আর এখানটাতে আজ থেকে মোটামুটি 2 বছর আগে এমনি মানুষ 4 জন এসেছিলো এখানটাতে ভিডিও বানাতে। মানে ভিডিও বানাতে এসে ওদের একটা মানে এমন একটা দুর্ঘটনা হয়ে গেছে, সেখানে কিন্তু ওরা ভিডিও বানাতে পারেনি। তবে তার পরিবর্তে আমরা ছয়ঘড়ি থেকে আজকে এসেছি কাহারপাড়ার বর্ডারে ভিডিও করতে। আপনারা অবশ্যই বন্ধুগণ মনোযোগ দিয়ে দেখুন আমাদের ভিডিওটা। চলো দেখি আগে যাই সামনে। খুব সাবধানে, হ্যাঁ লাইট নিয়ে সবাই। মনে হচ্ছে এদিকে কাহার আছে বড় নাকি? এটা হচ্ছে কাহারপাড়ার মানে বর্ডার, যেটা এক কথা বলা হয় বাংলাদেশের বর্ডার। বেশিও তো থাকা মনে হয়। এসব তো থাকবে। ওই সামনে আছে, জিরো লাইন আছে সামনে, ওদিকে যাওয়া হবে না। এই বর্ডারে কি অনেকগুলো মার্ডার হয়েছিল নাকি? বন্ধু পুরো বালি আর বালি। হ্যাঁ, আমরা চলে এসেছি বর্ডারে। দেখুন যতদূর দেখতে পাবেন পুরো রাস্তাটা একদম পুরো বালি আর বালি। বিএসএফ রোড, এই যে বন্ধু দেখেছেন, এটা সিধা এই উঠে গিয়ে এটা পুরো বিএসএফ রোড একদম পুরোটা। হে মাফিকুল, এই জায়গাটা আসার পরে কেমন একটা লাগছে, কিছু মানে কিছু একটা। তাহলে আমরা আগে মানে আস্তে আস্তে মানে আগে যাই। দেখে আসি কিরকম বর্ডারটা, দেখি আমরা দেখি তো। এদেন বন্ধুগণ বালির চরে আমরা এসেছি বাস্তবে আজকে, মানে কোনো ভিডিও এসেছি আমরা ভিডিও করতে। এখন বালির চর, এখন বালি, শুধুই বালি, এখানে কোনো বালি ছাড়া অন্য কিছু নাই। সামনে শুধু এদের লাইট মানে দেখাও বন্ধুগণ থেকে, বাড়িঘর কোনো কিছু নাই, পুরোটাই চর একদম। চরের মানে মেন মিডিলে চলে এসেছি আমরা। তবে আস্তে আস্তে আপনাদেরকে মানে বর্ডারের তার কাটার মানে বেড়া দেখাবো আপনাদেরকে। অবশ্যই আপনারা দেখতে থাকুন, দেখবেন। এবং আরও বেশ কিছু পুরাতন আপনাদেরকে জিনিস দেখাবো। আমরা নতুন জায়গাতে আসেনি, তবে সেই জায়গাতে আপনাদেরকে ভিডিওর সঙ্গে আমরা দেখাবো। এই মাফিকুল, ওই কি চলে গেল ওটা? ওই তো আচ্ছা, ওই লাইটের মতন দেখতে, ওটা কি বর্ডারের মানে ওই
চং নাকি বিএসএফ দেয়। ওটা সিঙ্গেল ওটা সিঙ্গেল মানে পুরো বাড়ি ঘর, মানে বাড়ি ঘর কিছুই তো নয় ওটা। না পুরো বাড়ি ঘর নাই, বিএসএফ থাকে ওই জায়গাখানে। ওইখানে বিএসএফ থাকে মনে হয়, ওই যে দেখা যাচ্ছে না হয়তো দূরে। আমাদেরকে মানে বিএসএফ আমাদেরকে মানে আক্রমণ করতে পারে নাকি হ্যাঁ, এখানে। গেলে গুলি করে মেরে দিবে। ওই জিরো লাইন না এটা। তবে বন্ধুগণ আমরা মানে বিএসএফ এর ওই মানে চঙের ওইদিকে মানে যাবো না, হয়তো আমাদেরকে মানে কোনো দেখাও লাইট। ক্ষতি করে দিতে পারে, মানে দুর্ঘটনায় পড়ে যাবো আমরা। আস্তে আস্তে আমরা মানে তার কাটার বেড়ার ওইদিকে আমরা যাচ্ছি। এই আওয়াজ হচ্ছে কিসে? ওইদিকে যাওয়া যাবে না। এই এই ওটা কি? এই মহাদাস কি ওটা? এই কাছে যেও না, কাছে যেও না। ফাঁকা এই চক, আমরা তো ঘুরতে এসেছি এখানটাতে। ফাঁকা চক। কে তুমি? কেটে খেয়ে নিবে বুঝি? ভয় লাগছে কিন্তু আমাদের। এখন মানে নিশি রাত্রি, এই ওদিকে যেও না। চাকর ছাড়া এই সরো, করুক, একসাথে আমরা থাকবা। এটাতে বেরিয়ে চলে যাবো। খুব সাবধানে কিন্তু এই জায়গাটা, বুঝলা? মানে এমনি খারাপ জায়গা গো খুব। এই ওদিকে যেও না মাফিকুল, যেও না ওদিকে। এই জায়গা কিন্তু খারাপ। এই মাফিকুল সাবধানে। দাদা সাথে লোক নিয়ে যাও এই সাথে। এটা কি রাস্তা নাকি, এই যে ঢুকে দিতে নাকি, এই যে রাস্তা, এই যে কিছু এই বলেছে? দিক দিয়ে যাওয়া এই হলো তো এখানে মানে জঙ্গিরা গরু পাচার করে ওই পার। গরু পাচার করে না? হ্যাঁ, আরে সব নাশ করেছে। মানে তার কাটা ওই তার কাটার বেড়ার মানে ফাঁকে ফাঁকে মানে অনেক দূর, ওই 1 কিলোমিটার 2 কিলোমিটার এরকম দূরে এরকম প্রায় জায়গা মানে খুঁটরে দেখতে পাওয়া যাবে। শীতের সময়তে গরু নিয়ে যায় কিন্তু এখন এইরকম কুয়াশা পড়ে তো। এরকম করছে, এরকম ভিতর দিয়ে না? হ্যাঁ, ওদের ইন্ডিয়া থেকে মানে বাংলাদেশে মানে পার করে। আচ্ছা। কুয়াশার সময় তখন গরু এটা একটা বড় ধরনের মানে গুহা, ঠিক আছে? এই তো জঙ্গল। আচ্ছা, গুহার ভিতরে ঢুকলে কেমন হয়? না ঢোকা যাবে না, ঢোকা যাবে না। ঢোকানো যাবে না। খবরদার নাই, চলো আমরা এই দিক দিয়ে, এই সামনে আমরা একটু এদিক আগাই। দিয়ে যাই না। আচ্ছা, এই আমাদের আরেকজন কই? কে? এই মাফিকুল কই আমাদের? মাফিকুল তো এখানে ছিল এখনই। এখানে তো ছিল, কোথায় গেল? এদিকে লাইট মেরে দেখো তো। না এদিকে নেই। এই এখানে ছিল দাঁড়িয়ে তো। এদিকে ছিল তো মাফিকুল। এইখানে কি একটা দেখলো, দেখে তো ওইখানে দাঁড়িয়ে আমাদের কাছে কথা বলছিল এক্ষুনি। এই আমাদেরকে কিন্তু এখানে তো মানে জোরে চিল্লানো তো যাবে না, হয়তো মানে বিএসএফ আমাদেরকে মানে আক্রমণ করতে হবে। সামনে চলো, সামনে আস্তে আস্তে এগিয়ে চলো, এগিয়ে চলো, সামনে চলো। এই এক কাজ করে চলো তো, নিচে দেখি, নিচে। এই মাফিকুল এই কই গো, মানে বেশি জোরে চিল্লাতে পারছি না, হয়তো মানে বিএসএফ গুলি করে দিতে পারে। এই এই সব সাবধানে। এই কি এই ধর, মামলা করেছিস ওখানে? এই ধর চল। এই সাবধানে। এই যেও না খান। এই কি হলো? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মালিকিল ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল এই দিক দিয়ে পালিয়েছি। কি করে এলি? হ্যাঁ, কি করে এলেন তুমি? আমাদের সঙ্গে গেল কি করে এলি? এইদিকে পালিয়েছি। কোথায় গেল? বন্ধুগণ, আপনারা দেখি ওটা কি ওটা? আমাদেরকে মানে আমার কাছে ছিল না তুমি? হ্যাঁ, আমার পাড়ে টেনে এলো ওখান থেকে। তুমি ছিলে এই দিকটায়, অনেকটা দূর এই দিকটায়। বারবার বলছি যে এই যে বাবুল, ওই যে এই তো, এই জানো এই মনে যেও না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে, এই কে কি করব না? আপনারা দেখতে পাচ্ছেন আমরা মানে চরের একদম মিডিলে চলে এসেছি, আমাদেরকে মানে খুবই আক্রমণ করছে। আমরা এমন পরিস্থিতি আমরা আজকে পড়ে গেছি, আপনারা অবশ্যই দোয়া করুন আমাদের জন্য, আমরা এখান থেকে না ভালো সুস্থভাবে যেন আমরা এখান থেকে ফিরে যেতে এই পারি। দিকটা দেখা যাচ্ছে, তার দিকে। আরে বাপ রে, এই নিচে যেও না, মনে যেছে না, এটা পদ্মা নদী। এটা পদ্মা নদী। বন্ধুগণ, আমরা তার কাটার প্রাচীর মানে যেভাবে হোক আমরা অনেক ওই গুহার ওটা দিয়ে বেরিয়ে এসেছি। আপনাদেরকে এই সামান্য একটু চরটা দেখাবো এবং কিছু মানে জল দেখাবো আপনাদেরকে। আসুন, আমাদের কিন্তু একসঙ্গে থাকতে হবে। বেশি এই সবাই একসঙ্গে থাকো, একসঙ্গে। সংকট আছে আমাদের, একজনকে নিয়ে গেছিল আবার নিয়ে যেতে পারে। বাবুল বেশি কিন্তু ঘোরাঘুরি হবে না, বুঝতে পারলেন? না আমাদেরকে যা কিন্তু খুব খারাপ। বন্ধুগণ, আপনাদেরকে মানে ওই বালি পার করে আমরা চরের একদম বাংলাদেশে যাকে বলা হয় বাংলাদেশে চলে এসেছি আমরা। রাত্রি এখন বাজছে 12:30। এই টাইমে মানে হয়তো বিএসএফের আমাদেরকে ভয় লাগছে, তো আপনাদেরকে মানে দেখানোর জন্য বর্ডারের একদম শেষ মিডিলে চলে এসেছি। লাইট জ্বলছে, লাইট একবার জিরো লাইট। আপনাদের দেখতে এখন ওই উপরে কি ওঠা? এই ওটা কি হলো? কি ওই সামনে?
ওই দিকটা কি, ওই দিকটা কি? এই আস্তে আস্তে আস্তে। এই কি হলো, কি হলো? কি হলো, কি হলো? কিন্তু তোর আরে কি হয়েছে ওখানে? একে কিন্তু হ্যাঁ? attack করে আসিস তাহলে ওখানে কি হলো, কি আছে? এই যেখানে আমরা দেখতে পাচ্ছি ও কিন্তু দেখতে পাচ্ছে কিন্তু এই আরে বাবা রে। এই যা বাবা। আমরা কিন্তু এখানে দেখতে ভাই পাচ্ছি। পালিয়ে যেতে আমাদের জাল এই। সংকটে পড়ে যেতে পারে। এই চলে এসেছি আমরা থাকবো না বন্ধুরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আমরা যেতে পারছি না তবে আপনাদের পানিটা দেখাতে পারছি না। এই ধরনের আমরা এই শুধু কাদা, অনেক কাদা, আমাদের টিমের একজনকে মানে আক্রমণ করছে। এই ধরনের মানে পাগলা জিন যাকে বলা হয়, হ্যাঁ ছাড়া হবে না পাগলা জিন যাকে বলা হয় আমাদের খুব আক্রমণ করছে। আমরা এখান থেকে বেরিয়ে চলে যাবো। এই চলো, চলো। কি যেন বলছে এই আস্তে আস্তে কি বলছি, কি বলছি শুনো? কি বলছে? হ্যাঁ চলে যাবো থাকবো না এখানে এই আপনার তো আমরা ক্ষতি করতে আসেন এখানে আপনার তো কোনো ক্ষতি করছি না আমরা এখানে তো এমনি এসেছিলাম আরে এখান থেকে হলো কি গেল? এই সবাই এখান থেকে আবার কি গেল বন্ধুগণ আমরা বাংলাদেশের বর্ডারে চলে এসেছি। আমরা আমাদের জীবনে যত কষ্ট হোক আপনাদেরকে মানে পানি দেখাবো বলছি। আমরা বর্ডারে পানি আপনাদেরকে দেখাবো। তবে এখন মানে শীতের টাইম, মানে পুষ মাসের টাইম, তো ওর জন্য মানে বর্ডারে পানি নেই। আপনাদের সামনে বেশ কিছু পানি দেখাবো, আপনারা অবশ্যই ভিডিওর জোরে দেখতে থাকুন। এদিকে ভূতের আক্রমণ, এদিকে বিএসএফ এর আক্রমণ, এদিকে আবার সব দেখতে হবে আমরা সব দিক থেকে প্রাণ সংকট হয়ে আছে এই এখানে এখানে পুরো কোনো কথা কেউ বলবে না, ঠিক আছে? চুপচাপ বন্ধু বান্ধবকে মানে পানিটা দেখাবো, আমরা দিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাবো। এই যে দেখতে থাকুন বন্ধুগণ। এই যে এদিক তো গরু ফাঁকা হবে এই যে বন্ধু, এটা কি গরুর হাড় নাকি? কঙ্কাল তো নাকি? এটা কঙ্কাল। এই এদিকে যাও না কথা বলো পানি আর পানি, পানি দেখে পানি। কিছু উঠছে মনে হচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। বন্ধুগণ আমরা এখানটাতে হয়তো বিয়ে হিসেবে এই আমাদেরকে মানে একবার কেউ এটা ঢেল টেল মারা দিন দেখি বন্ধু, পানিটা বুঝতে পারবে মানুষ। না, না। না, একবার দেখানো দরকার আছে। মানে পানিতে ঢেল মারলে হয়তো মানে বিয়ে হিসেবে আমাদেরকে আক্রমণ করতে পারে, মানে কোনো মানুষের সন্ধান পেয়ে যাবে, ঠিক আছে? তখন হয় ভরাম করে হয়তো কোনো দুর্ঘটনায় আমরা পড়ে যাবো এখানে, মানে ভিডিও করতে এসে। পানিটা পুরো শব্দ করো না পানি আস্তে করে এই এখানে কি কঙ্কাল পড়েছে কিন্তু বুঝতে পারলে এখানে আরে শুধু কঙ্কাল ওই তো এখানে ঢেল মারলে কিছু যদি জেগে যেতে পারে, ঢেল মারা যাবে না। এই বেশিক্ষণ থাকা এখানে হবে না, কঙ্কাল বুঝতে পারলে? রয়েছে। বিশাল ভয় করছে কিন্তু এখানে তো বেরিয়ে যেতে হবে। যা কিন্তু খুব- বন্ধুদের কাছে এদিকে পুরো এই, এখানে কিন্তু আসা আমাদের ঠিক হয়নি। এরিয়াটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমাদেরকে চলে যেতে হবে। দূর দূরান্ত কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই। হ্যাঁ, আমাদের কিন্তু এখানে আসা ঠিক হয়নি, আমার প্রচন্ড ভয় করছে এই বাবিগুল তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো নাকি? বেড়ে যাও সব এই, এই, ওই যে, কখন ক্ষতি হয়ে যাবে ঠিক নাই আমরা চলে যাচ্ছি তো রাস্তা কোন দিকে যাবো খুঁজে পাচ্ছি না রাস্তাটা কোন দিকে তুমি আমরা তো তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমরা ঘুরতে এসেছি এখানটাতে। এই এই তাহলে কিন্তু মানে এই জিনিসটাতে এখানে মানে মানুষকে মেরে ফেলে, ঠিক আছে? হ্যাঁ, ওর জন্য তাই আমাদের বলছে যে তোরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে চলে যা, তোদের রক্ত চুষে খেয়ে নেবো, তাই বলছে। আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এখানটাতে আমরা বেশিক্ষণ থাকবো না। বন্ধু বান্ধবকে মানে বর্ডারের পানি দেখালাম আমরা, ঠিক আছে? জীবনের ঝুঁকি নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাবো তাড়াতাড়ি। চলো, কখনকার চলো, ক্ষতি চলো। করে দেবে ঠিক নাই চলো এই বেরিয়ে চলো। এই পালা। এই সাবধানে। এই ক্যামেরা